একদিকে পেহেলগাঁও কাণ্ডে যখন গোটা দেশ জুড়ে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, ঠিক তারই মধ্যে কিন্তু এবার শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। এবং এই অমরনাথ যাত্রায় নিরাপত্তার দিকে কিন্তু এবার বিশেষ করে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহেই জানা গেছে যে অমরনাথ যাত্রার সময় জঙ্গি হামলার আশঙ্কা করে উপত্যকায় এবার কিন্তু 50,000-এর বেশি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চৌধুরী। বিপ্লবদা, 1 মাস পর শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, আর এই জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে এই মুহূর্তে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, মোতায়েন করা হয়েছে 50,000-এরও বেশি সেনা। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, যে পেহেলগাঁও হত্যাকাণ্ড যেটা গত 22 এপ্রিল সংঘটিত হয়েছিল জম্মু কাশ্মীর, এবং এরপর কিন্তু অপারেশন সিঁদুর অভিযান পাকিস্তানের উপর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এবং এই অপারেশন সিঁদুরের পর যে গোটা দেশে যে নিরাপত্তা ব্যবস্থা এবং কাশ্মীর সহ বিভিন্ন কেন্দ্রগুলো বা তীর্থস্থানগুলোতে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু প্রত্যেকে অবগত আছি যে আগামী 3রা জুন থেকে কিন্তু জুলাই থেকে শুরু হচ্ছে 9 আগস্ট পর্যন্ত কিন্তু অমরনাথ যাত্রা, এবং দীর্ঘ সেই 38 দিনের যে যাত্রা অভিযানে যে সমস্ত পুণ্যার্থীরা যাবেন বা দর্শনার্থীরা অমরনাথে যাবেন, সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু লাগু করেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এবং সেই নিরাপত্তা ব্যবস্থা ঢালাও করে সাজিয়ে তোলার জন্য কিন্তু প্রায় 50,000 কিন্তু সেনাকে সেখানে মোতায়েন করা হয়েছে। মূল লক্ষ্য হলো, যেখানে পেহেলগাঁও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে কিন্তু নিরীহ সাধারণ মানুষের উপরে কিন্তু আক্রমণ চালিয়েছিল উগ্রবাদীরা, এবং সেখানে কিন্তু 26 জন পর্যটক সেখানে নিহত হয়েছিল। এবং এই পর্যটক নিহত হবার পর কিন্তু ভারত গোটা দেশের কাছে বা গোটা বিশ্বের কাছে কিন্তু একটা কালিমা লিপ্ত হয়েছিল। এবং এরপরই অপারেশন সিঁদুর, এবং সেই অপারেশন সিঁদুরে কিন্তু ভারতীয় সফল হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন ভাবে কিন্তু পাকিস্তানের উপর হামলা করেছে, এবং পুনরায় যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যে অমরনাথ যাত্রা, পূর্ণ অমরনাথ যাত্রা যাবে মানুষ, সেখানে যেন তাদের কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্যই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা দায়ী করা হয়েছে। অর্থাৎ পেহেলগাঁও হত্যাকাণ্ডের স্বাভাবিকভাবেই অমরনাথ যাত্রা নিরাপদ নিয়েও বিশেষভাবে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার, যার কারণে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই আবহে সংবাদ মাধ্যমকেও জানিয়ে দিয়েছেন যে এবার এই যে উপত্যকায় যেন কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সন্ত্রাসবাদী হামলা না হয়, সেদিকে কিন্তু নজর দেওয়ার জন্য তারা বলেছে। এবং ইতিমধ্যে কিন্তু 29শে মে জম্মু কাশ্মীরে এক উচ্চ পর্যায়ের কিন্তু বৈঠক হয়। সেখানে সমস্ত 3 সেনা, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে রাজনাথ সিংও কিন্তু সেখানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন, এবং সেখানে বলা হয়েছে যেহেতু 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, এবং সেই অমরনাথ যাত্রার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়, সেদিকে কিন্তু বড় দিকেও সবচেয়ে বেশি নজর রাখে কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় আরক্ষা মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক। তার কারণেই কিন্তু এই ব্যবস্থা, এবং এই ব্যবস্থাকে ঠেলে সাজানোর জন্যই কিন্তু এই সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং হয়েছে। এবং সেখানে কিন্তু আগে থেকেই যেন নজরদারি চালানো হয়েছে, এবং 3 পর্যায়ে কিন্তু সেখানে চলবে, আকাশপথে চলবে, এবং সেক্ষেত্রে স্থলসেনা এবং সিআরপিএফ সহ কমান্ডো বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এই নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাবে। অর্থাৎ মোট কথা যেন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়। পেহেলগাঁও হত্যাকাণ্ডে পর্যটক কেন্দ্রে যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু আগামী দিনে কোনো তীর্থকেন্দ্রে বা তীর্থযাত্রা বা তীর্থ প্রতিষ্ঠানে যেন সেই রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থ মন্ত্রকের এই চিন্তা ভাবনা। একদমই ধন্যবাদ। অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। বহু ভক্তরা সেখানে যাবেন, এবং 3 ধাম যে যাত্রা, কারণ খুব দ্রুতই কেদারনাথেরও যাত্রা শুরু হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে 3 ধাম যাত্রার মধ্যে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু আঁটো সাঁটো করা হয়েছে নিরাপত্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।